আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সঙ্গে একটি বার্থডে ভ্লগ নিয়ে এসেছি। কার বার্থডে তা একটু পরে বলছি। আবার কেউ ভেবেন না যে আমার বার্থডে ভ্লগ। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে আমার বার্থডে গিয়েছে। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার ফ্রেন্ডের বার্থডে ভ্লগ। সো চলেন শুরু করা যাক। যেদিন ওর বার্থডে ছিল সেদিন আমার একেবারে মনে ছিল না যে আজকে ওর বার্থডে। আর ওর বার্থডের দিন সারাটা দিন বৃষ্টি ছিল, আমি তো রিল্যাক্সে দিয়েছি ঘুম। দেন তাজবিহা আমাকে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলতেছে যে দোস্ত আজকে তো আমাদের ফ্রেন্ডের বার্থডে, এখন কি করি বল। আমি তো শুনে পুরো অবাক, এত বৃষ্টি হচ্ছিল, তাও আবার সন্ধ্যার সময় বাসায় কারেন্ট ছিল না, মানে কি রেখে কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। তারপর ও আমাকে বলল যে কি করব না করব তুই তাড়াতাড়ি বের হ, তারপরে আমরা ডিসাইড করতেছি। দেন হচ্ছে আমরা দুইজনে রেডিও হয়ে কোনো রকম বের হয়ে গিয়েছি ওর জন্য গিফট কেনার জন্য। এখন কি গিফট দিব সেটাই বুঝতে পারছিলাম না। দেন হচ্ছে দুজন ডিসাইড করে ওর জন্য গিফট কিনি। আপনারা গেস করেন তো আমরা কি কিনেছি। আর আপনাদের সঙ্গে আরো একটি মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখছেন আমি বার্থডে ব্লগ আপলোড করছি, এই ব্লগটা কিন্তু এই বছরের না, মানে 2024 সালের বার্থডে ব্লগ আমি 2025-এ আপলোড করছি। তাহলে বুঝেন আমি কত বড় লেজি। গিফট কেনার পরে চলে গেলাম কেক কিনতে। আর কি কেক কিনেছি সেটা পরে শেয়ার করছি, আগে চলো স্কিন কেয়ার করে ফেলি। সো টাডা, চলে এসেছি আমি আমার স্কিন কেয়ার করতে। তোমরা কম বেশি সবাই আমাকে জিজ্ঞেস করো আপু তোমার স্কিনটা এত ভালো কিভাবে হলো, তুমি স্কিনে কি ইউজ করো। আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আমি আমার স্কিনটাকে কি করে ঠিক করলাম। কিছুদিন আগেও আমি তোমাদের সঙ্গে এই প্রোডাক্টগুলো রিভিউ শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। আমি আমার স্কিন কেয়ারে জাস্ট দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে নাইট ক্রিম আর একটা হচ্ছে সোপ। আমি হচ্ছে কেটি নাইট ক্রিম আর কোজিক সোপ এই দুইটা প্রোডাক্ট ইউজ করি। এই যে দেখো আমার হাতে দুইটা কেটি ক্রিমের ডিব্বা ছিল, তার মধ্যে একটা আমি শেষ করে ফেলেছি আর একটা আমি নতুন করে নিয়েছি। আর কোজিক সোপের পুরো একটা বক্স আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3টা সোপ ছিল, 3টার মধ্যে 2টা অলমোস্ট শেষ করে ফেলেছি আর 3 নাম্বারটা প্রায় হাফের কাছাকাছি চলে এসেছে। সো তোমরা এই কোজিক সোপ আর নাইট ক্রিমটি পেয়ে যাবা গেট শাইন এই পেজে। তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আর আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এখন আসো বলি তোমরা কেন এই দুইটা প্রোডাক্ট ইউজ করবা। ফার্স্টে আসি সোপের বিষয়ে। কোজিক সোপ তোমার ফেসকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে, শুধু ফেস না, তোমরা এই সোপটা চাইলে ফুল বডি এবং ফেস সহ ইউজ করতে পারো। তোমার ফেসের পাশাপাশি তোমার বডিকেও অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে। এর পাশাপাশি ফেসের যে কোনো স্পটগুলোকে আউট করতে আরো বেশি হেল্প করে, যেমন মেস্তার কালো দাগ অথবা একনির স্পট, ব্রন স্পট, যে কোনো স্পট হোক না কেন এটা অনায়াসে তুলে দিবে। তোমরা বেশি না 2 থেকে 3 দিন ইউজ করলে এর রেজাল্টটা বুঝতে পারবা। এবার আসো বলি কেটি ক্রিমের কাজ কি। কেটি ক্রিম হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। আমার মতো ফেস যাদের আছে, যেমন সুপার সেনসিটিভ স্কিন, ফেসে কোনো কিছুই সুইট করে না, তাদের জন্য এই কেটি ক্রিমটি। তোমরা এই কেটি ক্রিমটি ইউজ করলে তোমাদের ফেসের যে ব্রনের প্রবলেম এবং একনি প্রবলেম এগুলো সর্ট আউট হয়ে যাবে। গিফট তো নিয়ে নিলাম, কিন্তু কেক নিব কোথা থেকে এটাই বুঝতেছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে ট্রেস্টিডিটের একটা ব্রাঞ্চ পেয়ে যাই, তারপরে সেখান থেকে কেক নিই। এখন আসি মেন কাহিনীতে। কেক নিতে যায় খাইছি হিমশিম। ও কোন কেকটা পছন্দ করে এইটা আমরা জানি না। সো তাজবি আমাকে বলছিল যে রেড ভেলভেটটা নে, বাট আমি বললাম যে না, চকলেট আর ভ্যানিলা মিক্স করে নেই। যদি চকলেট পছন্দ করে তাহলে খেয়ে নিবে, আর নয়তো বা ভ্যানিলা পছন্দ করলে ওটা খাবে। তারপরে যখন কেক নিয়ে যাই অ্যান্ড ওকে আস্ক করি, তারপরে ও বলতেছিল যে কেক যখন আনসি তখন রেড ভেলভেট নিয়ে আসছি। এই কথা শোনার পরে কেমন লাগে বলো তো। যাই হোক, তারপরে আমরা অফ ক্যামেরায় ওর বার্থডে সেলিব্রেশনটা করে ফেলি, কারণ সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না। দেন হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন করে বাসায় যখন আসি তখন রাস্তার অবস্থা এত বাজে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।